এজেন্সির ব্যর্থতা, পুলিশের সাফল্য, রাজ্য প্রশাসনে আস্থা, সেলিপ তারকারও। এই যে সিবিআই চার্জশিট দিতে পারলো না, এটা তো ঘটনা। কেন পারলো না আমাদের জানার অধিকার নেই কি? আমাদের আর অল্টারনেটিভ কিছু নেই তো কার উপরে ভরসা করব? আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে, পা বেঁধে দেওয়া হয়েছে। পুষ্পা 2 তে আল্লু অর্জুনের হাত বেঁধে দেওয়ার পর, পা বেঁধে দেওয়ার পর আল্লু অর্জুন ডাইভ করে করে গিয়ে না মুখ দাঁত দিয়ে অপরাধীদের অ্যাটাক করছিলেন। সিনটা দেখার পর খুব হেসেছিলাম, এবার হয় নাকি। কিন্তু আমরা এখন বুঝতে পারছি বোধহয় 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না, মানে এটা তো বিশ্বাসযোগ্য নয়। এটা বোধহয় সন্দীপ ঘোষও ভাবেনি যে এটা হবে। আমরা ভরসা রাখতে পারিনি, তাই সিবিআই এর হাতে গেছে। রাজ্য পুলিশের যা যা খুঁজে বের করেছে, তারপরে সিবিআই নতুন কিছু খুঁজে বের করেনি। আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, ওনার মানবিক মুখ অনেকবার দেখেছি। যদি পারেন উনিই পারবেন। ওনাকে আমি হাত জোর করে বলবো ওরা যেন জাস্টিস পায়। শুধু হতাশ নয়, ডিভাস্টেটেড। প্রথম দিকে সুপ্রিম কোর্টে যখন কেসটা গেছিল, তখনও তো আমরা মানে চিফ জাস্টিসের মুখে এটা শুনেছি যে সিবিআই রিপোর্ট পড়ে যে ডিস্টার্বিং। তাহলে সেই রিপোর্টগুলো বেরোলো না কেন? মানে কি ডিস্টার্বিং ছিল? সর্বোচ্চ ইনভেস্টিগেটিং এজেন্সি ফেল, দেশের জুডিশিয়ারি সিস্টেম ফেল। আমাদের ইয়ে ছিল যে দুর্নীতির বিরুদ্ধে এবং যেই ঘটনাটা ঘটেছে তার জন্য যারা দায়ী, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে যারা দায়ী, তারা যেন শাস্তিটা পায়। নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিছু একটা কারণে অ্যারেস্ট করেছিল। তাহলে অ্যারেস্টই বা করলো কেন? আর 90 দিনের মাথায় চার্জশিট দিতে পারলো না বলে তাদের জামিনই বা হলো কেন? মানে পুরোটাই তো একটা ফাঁস হয়ে দাঁড়ালো তাহলে। সিবিআই এর কাছে এটা এক্সপেক্টেড এতটাও ছিল না, কারণ কি আমাদের মনে হয়েছিল যে ওনাদেরকে তো ভরসা করতেই পারি, যদিও এভিডেন্স ট্যাম্পার করে তারপরে গেছে। কিন্তু গত যে এক্স সিজিআই ছিল, এরকমও বলতে শোনা গেছে যে খাম বন্ধ করা স্ট্যাটাস রিপোর্ট দেখে হি ওয়াজ শকড। তাহলে কি আমার কিছুই কি পেল না? মানে এই যে এত কিছু পাওয়া গেছে, লার্জার কনস্পিরেসি, আমরাও মনে করি সেটা লার্জার কনস্পিরেসি, কিন্তু তাহলে কি কিছুই পাওয়া গেল না? তাহলে কি সবই ভুয়ো? মানে তাহলে করছেটা কি? একটাই অনুরোধ করব, প্লিজ, আর এবার আবার একটুখানি আমরা সবাই মিলে যদি ভয়েস রেজ না করি, কোনোদিন আমরা যদি আজকে এই সিচুয়েশনে থাকি, বিশ্বাস করুন আমাদের পাশে কেউ থাকবে না। খুবই লজ্জা বোধ করছি, হতাশ লাগছে। অ্যারেস্ট যখন করলো, তার মানে সিবিআই এর কাছে কোনো একটা কারণ ছিল অ্যারেস্ট করার। তারপর এত মাস হয়ে গেল, চার্জশিট জমা দিতে পারলো না সিবিআই। সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি এই ফলাফল হয়, প্রথমে যখন সিবিআই এর কাছে গেল আমাদের মনে হয়েছিল কেন রাজ্য পুলিশের কাছে থাকলো না? রাজ্য পুলিশকে সিবিআই এর হাতে তুলে দিতে হলো কেন? কেন রাজ্য পুলিশ পারবে না? আমার তো ভরসা ছিল, আমার তো মনে হয়েছিল পারবে। সিবিআই এর হাতে কেসটা গিয়ে কি হলো? আমি সিবিআই কে ধিক্কার জানাচ্ছি।